মোহন ও সুনীল অনেক ভালো বন্ধু ছিল। তারা দুজন কাঠুরে ছিল। তারা দুজন সকালে জঙ্গলে যেত এবং সেখান থেকে কাঠ কেটে গ্রামে এনে বিক্রি করত। তারা দুজন অনেক পরিশ্রমী এবং সৎ ছিল। তারা দুজন একে অপরের উপর অনেক ভরসা করত। একদিন যখন তারা জঙ্গলে অনেকটা ভিতরে চলে যায়, তখন সুনীল মোহনকে বলে, আরে মোহন, ওদিকে দেখ। আরে কি হয়েছে সুনীল, তুই এমন কি দেখতে পেলি ওখানে? আরে সামনে দেখ, নদীর ওপারে কত বাঁশ গাছ, ওখানে অনেক বড় বড় বাঁশ ঝাড় আছে। মনে হচ্ছে নদীর ওপারে বাঁশের জঙ্গল আছে। তাহলে আমরা ওখানে গিয়ে বাঁশ কাটি। তুই কি জানিস বাঁশ বিক্রি করলে কাঠের চাইতে বেশি উপার্জন হবে? কি বলিস? আচ্ছা ঠিক আছে, চল ওখানেই যাই। সুনীল এবং মোহন বাঁশের জঙ্গলে যায় এবং সেখানে বাঁশঝাড় দেখে অনেক খুশি হয়। তারা দুজন তখনই অনেকগুলো বাঁশ কাটতে শুরু করে এবং সেগুলো এনে গ্রামে বিক্রি করে। ব্যবসায়ী বাঁশ দেখে অনেক খুশি হয়ে যায়। আরে ভাই, তোমরা এইসব বাঁশ কোথায় পেলে? এত ভালো বাঁশ কোথা থেকে এনেছো? তোমরা কি আমাকে আরো এনে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ মহাজন মশাই, আপনি যত বলবেন তত বাঁশ এনে দিতে পারবো, কিন্তু কোথা থেকে এনেছি এটা আপনাকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা কোথা থেকে এনেছো এটা জেনে আমি কি করবো? এই নাও টাকা, আর কাল আরো বাঁশ নিয়ে এসো। আচ্ছা মহাজন মশাই। তারা দুজন খুশি হয়ে টাকা নিয়ে বাড়িতে চলে যায় এবং সকালে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। বাঁশের জঙ্গলে গিয়ে তারা আবার অনেকগুলো বাঁশ কাটতে শুরু করে। তখনই হঠাৎ অনেক জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। বিদ্যুতের শব্দ শুনে সুনীল বলে, আরে আরে মোহন, তাড়াতাড়ি চল ভাই, মনে হচ্ছে অনেক জোরে ঝড় আসবে, আমাদের কোথাও লুকানোর জায়গা খুঁজতে হবে। তারা দুজন জঙ্গলে লুকানোর জায়গা খুঁজতে থাকে। তখন তারা সেখানে একটা গুহা দেখতে পায়। তাড়াতাড়ি তারা ভেতরে ঢুকে যায়। দেখতে দেখতে অন্ধকার হয়ে যায়। তারা দুজন আগুন জ্বালিয়ে নেয় এবং তাদের অনেক খিদে পেয়েছিল। তখনই মোহন বলে, আরে সুনীল, এই বাঁশ তো একদম কাঁচা আর সুস্বাদু লাগছে। আমি শুনেছি যে বাঁশ দিয়ে অনেক সুন্দর বিরিয়ানি বানানো যায়। চল আমরাও আজকে বাঁশের বিরিয়ানি বানাই। এবং তারা দুজন অনেক সুস্বাদু বাঁশের বিরিয়ানি বানায়, যেগুলো তাদের অনেক ভালো লাগে। তারা দুজন বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে যায় এবং সকালে ঝড় থামার পর বাড়ি ফিরে যায়। কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। এই জন্য তাদের জঙ্গলে যাওয়া বন্ধ হয়ে যায়। তখন একদিন মোহন সুনীলকে বলে, আরে সুনীল, ঘরে বসে বসে কি করবো ভাই? চল এক কাজ করি, আমরা যে বাঁশের বিরিয়ানি বানিয়েছিলাম সেগুলো বানিয়ে গ্রামের বাজারে বিক্রি করতে শুরু করি। আমার মনে হচ্ছে লোকদের এটা অনেক পছন্দ হবে। তারা দুজন অনেক বিরিয়ানি বানায় এবং গ্রামের বাজারে বিক্রি করতে শুরু করে। তাদের হাতে বানানো বিরিয়ানি সবার অনেক পছন্দ হয় এবং তারা প্রতিদিনই বাঁশের বিরিয়ানি বানিয়ে গ্রামের বাজারে বিক্রি করতে থাকে। দেখতে দেখতেই তাদের বাঁশের বিরিয়ানি পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। এভাবে সুনীল এবং মোহন কাঠুরে নয় বাঁশের বিরিয়ানি বানানোর ব্যবসায়ী হয়ে যায়।